অভয় এবং শ্রদ্ধার মধ্যে একটি নীরব বোঝাপড়া ছিল যা তাদের গভীর এবং জটিল পরিকল্পনা বাস্তবায়নের প্রথম ধাপে এগিয়ে নিয়ে যায়। অভয়ের নির্দেশে শ্রদ্ধা একটি ছোট ডিভাইস সক্রিয় করে। এটি একটা সাধারণ গ্যাজেট মনে হলেও এর ক্ষমতা ছিল অসাধারণ। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের ৩৩৪তম পর্বের খুব সুন্দর একটি এক্সপ্লেনেশন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য। গভীর ষড়যন্ত্রের এক নিস্তব্ধ রাত, যেখানে অভয় এবং শ্রদ্ধার চোখে ছিল এক দৃঢ় সংকল্পের প্রতিচ্ছবি। তাদের উদ্দেশ্য ছিল এক কঠিন বাস্তবতাকে নিজেদের অনুকূলে নিয়ে আসা, আর এই লক্ষ্যের প্রথম ধাপটি ছিল অত্যন্ত সূক্ষ্ম এবং অপ্রত্যাশিত। অভয়ের ইশারায় শ্রদ্ধা একটি ছোট আধুনিক ডিভাইস সক্রিয় করলেন। নিস্তব্ধ কক্ষের পরিবেশ মুহূর্তে পরিবর্তিত হয়ে উঠল এক অসহনীয় বিশৃঙ্খলায়। ডিভাইসটি থেকে নির্গত হতে থাকল এক তীব্র কালো দুর্গন্ধের মেঘ, যা নিমিষেই ঘরের প্রতিটি কোণকে গ্রাস করে ফেলল। এই গন্ধ এতটাই তীব্র এবং অপ্রীতিকর ছিল যে শ্বাস নেওয়াও দুষ্কর হয়ে পড়ল। মনে হচ্ছিল যেন বাতাসের প্রতিটি কণা বিষাক্ত হয়ে উঠেছে, প্রতিটি নিঃশ্বাসের সাথে ফুসফুসে প্রবেশ করছে এক তীব্র জ্বালা। পরিবারের একজন সদস্য, যিনি সাধারণত শান্ত এবং সংযত স্বভাবের ছিলেন, তিনি নাকে রুমাল চেপে বিরক্তির চরম শিখরে পৌঁছে গেলেন। তার মুখ থেকে বেরিয়ে এলো এক স্বতঃস্ফূর্ত উক্তি, ইস, কিসের গন্ধ এটা? গা গুলিয়ে উঠছে আমার। তার কণ্ঠস্বরে ছিল তীব্র বিরক্তি এবং অস্বস্তি। পাশেই আরেকজন সদস্য ক্রমাগত কেশে যাচ্ছিলেন, তার শ্বাসপ্রশ্বাস যেন আটকে আসার উপক্রম। তিনি কোনো মতে ফিসফিস করে বললেন, মনে হচ্ছে যেন অনেক দিনের পচা কিছু, অসহ্য, এমন জঘন্য গন্ধ আমি জীবনেও পাইনি। তার কথাই ছিল তীব্র যন্ত্রণা এবং বিতৃষ্ণা। এই অপ্রত্যাশিত বিশৃঙ্খলা এবং দুর্গন্ধে ঘরের স্বাভাবিক পরিবেশ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেল। কেউ বুঝতে পারছিল না কোথা থেকে এই গন্ধ আসছে, কিভাবে এটি ছড়ালো। এই অস্বাভাবিক পরিস্থিতিতে পরিবারের স্তম্ভ, অত্যন্ত কড়া মেজাজের রাগিনী, যিনি সবসময় সবকিছু নিখুঁত এবং সুশৃঙ্খল দেখতে পছন্দ করতেন, তিনি প্রথমে তার স্বাভাবিক ভদ্রতা বজায় রাখার চেষ্টা করলেন। তার মুখে ছিল বিরক্তির ছাপ, কিন্তু তিনি চেষ্টা করছিলেন পরিস্থিতি সামাল দিতে। তবে এই তীব্র গন্ধ এবং বিশৃঙ্খলা তার ধৈর্যের বাঁধ ভেঙে দিল। তার মেজাজ দ্রুত চড়ে গেল এবং তিনি কর্মচারীদের দিকে তীব্র চোখে তাকিয়ে চিৎকার করে উঠলেন, কি হচ্ছে এসব? কিসের গন্ধ এটা? কে করলো এটা? এক্ষুনি খুঁজে বের করো। তার কণ্ঠস্বর ছিল কর্তৃত্বপূর্ণ এবং ক্রোধে ভরা। তার আদেশ শুনে কর্মচারীরা দ্রুততার সাথে গন্ধের উৎস খুঁজতে শুরু করল, কিন্তু তাদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হল। গন্ধের উৎস খুঁজে পাওয়া গেল না। এই অপ্রত্যাশিত পরিস্থিতিতে বাধ্য হয়ে রাগিনী এবং পরিবারের অন্যান্য সদস্যরা মাস্ক পরে নিলেন, যা তাদের কিছুটা স্বস্তি দিচ্ছিল। এই সুযোগে শ্রদ্ধা মনে মনে হাসলেন। তার পরিকল্পনা সফল হয়েছে। রাগিনীর সমস্ত মনোযোগ এখন অন্যদিকে। এই অপ্রত্যাশিত ঝামেলায় শ্রদ্ধা অভয়ের দিকে একটি ইঙ্গিত দিলেন এবং অত্যন্ত সতর্কতার সাথে প্রায় নিঃশব্দে রাগিনীর ব্যক্তিগত কক্ষের দিকে এগোতে লাগলেন। তাদের মূল লক্ষ্য ছিল রাগিনীর গোপন তথ্য বা প্রমাণ সংগ্রহ করা, যা তাদের এই কঠিন পরিস্থিতিতে একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার হতে পারত। প্রতিটি পদক্ষেপে ছিল সতর্কতা, প্রতিটি নিঃশ্বাসে ছিল গভীর মনোযোগ। তারা জানত যে সামান্যতম ভুল তাদের সমস্ত পরিকল্পনা নষ্ট করে দিতে পারে। যখন তারা কক্ষের কাছাকাছি পৌঁছালেন, তখন রাগিনীর একজন শক্তিশালী দেহরক্ষী তাদের দিকে সন্দেহ নিয়ে এগিয়ে এলেন। তার চোখে ছিল প্রশ্ন, তার মুখে ছিল কঠোরতা। তিনি তাদের পথ আটকে জিজ্ঞেস করলেন, এই, তোমরা এখানে কি করছো? এই দিকে আসা নিষেধ। তার কণ্ঠস্বরে ছিল স্পষ্ট হুমকি, কিন্তু শ্রদ্ধা এবং অভয় মুহূর্তের মধ্যে সেই গার্ডটিকে জাপটে ধরলেন। তাদের মধ্যে শুরু হলো এক তুমুল ধস্তাধস্তি। গার্ডটি ছিল শক্তিশালী, কিন্তু শ্রদ্ধা এবং অভয়ের কৌশল এবং সমন্বিত আক্রমণে সে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। ধস্তাধস্তির সময় একটা সুন্দর ফুলদানি মাঝে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল, যা এই ঘটনার তীব্রতাকে আরও বাড়িয়ে দিল। কাঁচ ভাঙার শব্দে পরিবেশে আরও উত্তেজনা ছড়িয়ে পড়ল। অবশেষে তাদের সমস্ত শক্তি এবং কৌশল ব্যবহার করে তারা গার্ডটিকে নিপুণভাবে কাবু করতে সক্ষম হলেন। গার্ডটি জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ল, তার শরীর নিস্তেজ হয়ে গেল। হাঁপাতে হাঁপাতে শ্রদ্ধা বললেন, প্রথম বাধা পার হলো। তার কণ্ঠস্বরে ছিল বিজয়ের সুর, কিন্তু তাতে ছিল ক্লান্তির ছাপ। অভয় মাথা নেড়ে সাঁই দিলেন, হ্যাঁ, ধোকার চালে রাগিনীর প্ল্যান ভেস্তে দেওয়ার প্রথম ধাপ সফল। এখন আমাদের মূল কাজ। তাদের চোখে ছিল দৃঢ়তা, কারণ তারা জানত যে আসল চ্যালেঞ্জ এখনও বাকি। এদিকে রাগিনী তার ব্যক্তিগত কক্ষে বসে ক্রুদ্ধ এবং হতাশ হয়ে কর্মচারীদের তিরস্কার করছিলেন। তার পরিকল্পনা ভেস্তে যাওয়ায় তিনি রাগে উচ্চস্বরে ঘোষণা করলেন, আজকে এই কীর্তি ও বরুণকে অন্য জায়গায় সরিয়ে ফেলা হবে। এটাই আমার শেষ চাল। তার কণ্ঠস্বরে ছিল চূড়ান্ত হতাশা এবং ক্রোধ। তিনি দ্রুত তার বিশ্বস্ত লোককে ফোন করে তাদের গাড়িতে তোলার নির্দেশ দিলেন। তার উদ্দেশ্য ছিল কীর্তি ও বরুণকে এমন এক জায়গায় সরিয়ে ফেলা যেখানে কেউ তাদের খুঁজে পাবে না। অন্যদিকে শ্রদ্ধা এবং অভয় দ্রুততার সাথে অজ্ঞান করা সেই গার্ড এবং আরেকজন কর্মচারীকে কীর্তি ও বরুণের পোশাকে সাজিয়ে দিলেন। তাদের মুখে মাস্ক পরিয়ে দেওয়া হলো, যাতে তাদের আসল পরিচয় কেউ
বুঝতে পারে না। আসল কীর্তি ও বরুণকে আগেই সাবধানে এক নিরাপদ স্থানে সরিয়ে ফেলা হয়েছিল, যা ছিল শ্রদ্ধার কৌশলের একটা গুরুত্বপূর্ণ অংশ। এই পরিবর্তনের ফলে রাগিনীর পরিকল্পনা ভেস্তে দেওয়ার জন্য একটা কঠিন কিন্তু কার্যকরী ফাঁদ তৈরি হল। পরবর্তী দৃশ্যে রাগিনী এবং তার লোকজন সেই কালো এসইউভি গাড়ি করে এক নির্জন গুদামের সামনে এসে থামে, যেখানে ছদ্মবেশী দুইজন বসেছিল। রাগিনীর মুখে ছিল বিজয়ের হাসি, তার চোখে ছিল প্রতিশোধের তীব্রতা। তিনি নিজে গিয়ে মুখোশ পরা লোকবুটির মুখোশ খোলেন, কিন্তু মুখোশ খোলার সাথে সাথেই তার মুখ থেকে সমস্ত হাসি উড়ে গেল। তার চোখে নেমে এলো চরম অবিশ্বাস এবং হতাশা। তিনি দেখেন গাড়ির ভিতরে বরুণ ও কীর্তির বদলে বসেছিল তাদেরই অজ্ঞান করে দেওয়া সেই গার্ড ও কর্মচারীটি। এই অপ্রত্যাশিত দৃশ্যে হতবাক রাগিনী চরম অবিশ্বাস, হতাশা এবং ক্ষোভে চিৎকার করে উঠলেন, এই কি করে সম্ভব? আমার লোক এরা এখানে কেন? কীর্তি আর বরুণ কোথায়? তার কণ্ঠস্বর ছিল তীব্র ক্রোধ এবং হতাশার মিশ্রণ। এই মুহূর্তে তিনি বুঝতে পারলেন যে শ্রদ্ধা তার বুদ্ধি এবং ধোঁকার চালে তার সমস্ত পরিকল্পনা ভেস্তে দিয়েছেন। এই বিজয়ের মাধ্যমে অবশেষে শ্রদ্ধা রাগিনীর হাত থেকে বরুণ ও কীর্তিকে উদ্ধার করতে সক্ষম হলেন। পরিবারের সকলের জন্য এটি ছিল এক বিরাট স্বস্তির মুহূর্ত, এক গভীর দীর্ঘশ্বাস ফেলার মতো। শ্রদ্ধা এবং অভয়ের এই দুঃসাহসিক এবং বুদ্ধিদীপ্ত পরিকল্পনা কেবল কীর্তি ও বরুণের জীবনই রক্ষা করেনি, বরং পরিবারের মধ্যে শান্তি এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সাহায্য করেছিল। এটি প্রমাণ করে দিল যে বুদ্ধি এবং সাহসের সাথে যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব, এমনকি যখন প্রতিপক্ষ অনেক শক্তিশালী হয় তখনও। পরিবারের প্রতিটি সদস্যের মুখে ফুটে উঠল স্বস্তির হাসি, কারণ তারা জানত যে এখন তারা নিরাপদে। ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে মতামত জানাও। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে অন্য দেখার সুযোগ করে দিও। ধন্যবাদ।